E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? বসো। আজকে আমরা পড়ব আইসোমারিজম ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। কোঅর্ডিনেশন কম্পাউন্ড সম্বন্ধে এর আগে আমরা পড়েছি। আইসোমারিজম কি কি টাইপের আইসোমার দেখা যায় কোঅর্ডিনেট কম্পাউন্ডের ক্ষেত্রে, ওইটি আমরা আজকে আলোচনা করব। আইসোমার কি? আইসোমার আর টু অর মোর কম্পাউন্ডস দ্যাট হ্যাভ দ্য সেম কেমিক্যাল ফর্মুলা বা ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস। কেমিক্যাল ফর্মুলা সেম, কিন্তু তাদের বিন্যাসগুলি ভিন্ন থাকে, তখন তাকে আমরা আইসোমার বলি। আমরা দেখি সিম্পল সল্টের ক্ষেত্রে আইসোমারিজম দেখা যায় না। কেন দেখা যায় না? যেমন ধরো অ্যালুমিনিয়াম সালফেট বা পটাশিয়াম সালফেট বা অন্য কোনো সিম্পল সল্ট, এগুলিকে যখন আমরা জলে দিই, দ্রবীভূত করি, তখন আয়নগুলি বিশ্লিষ্ট হয়ে যায়, এটা ফিক্সড পজিশনে থাকে না। এই কারণে তাদের কোনো আইসোমারিজম দেখা যায় না। কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ক্ষেত্রে, যেমন ধরো এইটা, লিগেন্ডগুলি সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে ফিক্সড পজিশনে থাকে, তাদের একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকে। ওই কারণেই এই ক্ষেত্রে আমরা আইসোমারিজম দেখতে পাই। বা ওইটাও সেম, একই রকম, কোঅর্ডিনেশন স্পেয়ারের মধ্যে ওইগুলি ফিক্সড পজিশনে থাকে। আমরা দেখি টাইপস অফ আইসোমারিজম। আইসোমারিজম কি কি হতে পারে? স্ট্রাকচারাল আইসোমারিজম, স্টেরিও আইসোমারিজম। স্ট্রাকচারাল আইসোমারিজম আবার হতে পারে আয়নাইজেশন আইসোমারিজম, কোঅর্ডিনেশন আইসোমারিজম, লিঙ্কেজ আইসোমারিজম, হাইড্রেট আইসোমারিজম। স্টেরিও আইসোমারিজম হতে পারে জিওমেট্রিক্যাল আইসোমারিজম, অপটিক্যাল আইসোমারিজম। এবারে আমরা দেখি আয়নাইজেশন আইসোমারিজমটা কি। এই এক্সাম্পলটা লক্ষ্য করো। আয়নাইজেশন আইসোমারিজমের ক্ষেত্রে আমরা কোঅর্ডিনেশন স্পেয়ারের মধ্যে, এটার প্রথমটার ক্ষেত্রে দেখি ব্রুমিন আয়নাইজেশন স্পেয়ারে ক্লোরিন, সেকেন্ডটার ক্ষেত্রে ক্লোরিনটা কোঅর্ডিনেশন স্পেয়ারে, ব্রুমিনটা আয়নাইজেশন স্পেয়ারে। এই ধরনের আইসোমারিজমকে আমরা বলি আয়নাইজেশন আইসোমারিজম। ফার্স্ট কম্পাউন্ডের ক্ষেত্রে যদি আমরা সিলভার নাইট্রেট দিই, তাহলে কি হবে? সিলভার ক্লোরাইডের হোয়াইট প্রেসিপিটেট পড়বে। সেকেন্ডটার ক্ষেত্রে যদি আমি সিলভার নাইট্রেট দিই, তাহলে কি হবে? সিলভার ব্রোমাইড লাইট ইয়েলো প্রেসিপিটেট পড়বে। দুটার মধ্যে এইভাবে আমরা পার্থক্য দেখতে পাই। এবারে আমরা যাই কোঅর্ডিনেশন আইসোমারিজমে। দুটা এক্সাম্পল আমরা লক্ষ্য করি। কোঅর্ডিনেশন আইসোমারিজম হয় মূলত বাইসেন্টার্ড
কোডিনেশন কম্পাউন্ডের ক্ষেত্রে। এখানে দেখো লিগ্যান্ডগুলির স্থান পরিবর্তন হয়েছে। লিগ্যান্ড জিঙ্কের সঙ্গে অ্যামোনিয়া ছিল, এখানে কপারের সঙ্গে অ্যামোনিয়া, কপারের সঙ্গে ক্লোরিন ছিল, ক্লোরিনটা জিঙ্কের সঙ্গে। এটা কপারটা আগে লেখা হয়েছে কারণ পজিটিভ আয়ন বা ক্যাটায়নটা আমরা প্রথমে লিখি, এই কারণে এইভাবে লেখা হয়েছে। এবার দেখি আমরা লিঙ্কেজ আইসোমারিজম। লিঙ্কেজ আইসোমারিজম কখন হয়? এমবিডেন্ট লিগ্যান্ডের ক্ষেত্রে, যেমন সায়ানাইড, থায়োসায়ানাইড বা নাইট্রেট লিগ্যান্ডের ক্ষেত্রে লিঙ্কেজ আইসোমারিজম হয়। এক্সাম্পলটা আমরা লক্ষ্য করি, এই ক্ষেত্রে নাইট্রেট আয়নের নাইট্রোজেন অ্যাটমটা সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে লিঙ্কেজ, আর এখানে অক্সিজেনটা সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে লিঙ্কেজ। এই ধরনের আইসোমারিজমকে বলা হয় লিঙ্কেজ আইসোমারিজম। হাইড্রেট আইসোমারিজম। হাইড্রেট আইসোমারিজম ওয়ান টাইপ অফ, এক প্রকারের আয়নাইজেশন আইসোমারিজম। তবে তফাৎটা এই জায়গাতে দেখো, কোঅর্ডিনেশন স্পেয়ার এবং আয়নাইজেশন স্পেয়ারের মধ্যে ওয়াটার মলিকুলের সংখ্যার তফাৎ। কেমিক্যাল ফর্মুলা সেম। এটার মধ্যে যদি আমি সিলভার নাইট্রেট দিই তাহলে 1 মোল কম্পাউন্ডের ক্ষেত্রে 3 মোল সিলভার ক্লোরাইডের প্রেসিপিটেট পড়বে, ওইটার ক্ষেত্রে 1 মোলের ক্ষেত্রে 2 মোল সিলভার ক্লোরাইড প্রেসিপিটেট পড়বে। এবার দেখি আমরা স্টেরিও আইসোমারিজম। স্টেরিও আইসোমারিজম কি? স্টেরিও আইসোমারিজম have the same chemical formula and chemical bonds but they have different spatial arrangement. মানে 3 ডাইমেনশনাল ফিগারের মধ্যে বিন্যাসগুলি ভিন্ন হবে, বাকি বন্ডের সংখ্যা সেম হতে পারে। কেমিক্যাল ফর্মুলা তো সেম হবেই, বন্ডও সেম, আবার স্পেশাল মানে 3 ডাইমেনশনের মধ্যে বিন্যাস ভিন্ন হবে, তখন তাকে বলি আমরা স্টেরিও আইসোমারিজম। স্টেরিও আইসোমারিজম কি কি হয়? জিওমেট্রিক্যাল আইসোমারিজম হয় এবং অপটিক্যাল আইসোমারিজম হয়। জিওমেট্রিক্যাল আইসোমারিজমটা আমরা দেখি 4 কোঅর্ডিনেটেড কমপ্লেক্সের ক্ষেত্রে। 2 কোঅর্ডিনেটেড কমপ্লেক্স থাকে কিন্তু আইসোমারিজম দেখায় না। কেন দেখায় না? ধরো এটা 2 কোঅর্ডিনেটেড কমপ্লেক্স, এটা ধরো সেন্ট্রাল অ্যাটম, বা এটা না, এখানে সেন্ট্রাল অ্যাটম, লিগ্যান্ড, লিগ্যান্ড। এটাকে যদি আমি এইভাবে করি একই কম্পাউন্ড থাকলো, বা এইভাবে করি যদি একই কম্পাউন্ড। এই কারণে 2 কোঅর্ডিনেটেড কমপ্লেক্সের ক্ষেত্রে জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখা যায় না। 4 কোঅর্ডিনেটেড কমপ্লেক্স। 4 কোঅর্ডিনেটেড কমপ্লেক্স কি হতে পারে? 2 ধরনের হতে পারে। কি কি? টেট্রাহেড্রাল এবং স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স হতে পারে। টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে এক্সাম্পলগুলি লক্ষ্য করো। এই ক্ষেত্রে জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখা যায় না। কেন দেখা যায় না? লক্ষ্য করো, ধরো এই সেন্টারের মধ্যে তো সেন্ট্রাল অ্যাটম, এখানে লিগ্যান্ড, লিগ্যান্ড, ডিফারেন্ট লিগ্যান্ড এখানের মধ্যে, এই লিগ্যান্ডগুলি এইভাবে আছে। তো কি হলো, একটা লিগ্যান্ডের সঙ্গে আরেকটার এই যে বন্ডগুলি, বন্ডের মানটা কত? 109 ডিগ্রি 28 মিনিট, প্রত্যেকটা 109 ডিগ্রি 28 মিনিট। এটাকে আমি পাল্টে দিই, এইভাবে করি বা এইভাবে করি, সবসময় 109 ডিগ্রি। বা লিগ্যান্ডটা আমি এখান থেকে এখানে নিয়ে আসি, একটা লিগ্যান্ড এখান থেকে এখানে নিয়ে আসি, এখান থেকে নিয়ে আসি, তো অ্যাঙ্গেল তো অন্যটা সাপেক্ষে 109 ডিগ্রি 28 মিনিট থাকবে। এই কারণেই টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখা যায় না। আমরা দেখি স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স। স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স বিভিন্ন ধরনের হতে পারে। প্রথমে দেখি A2B2 টাইপ। A2B2 টাইপের ক্ষেত্রে চিজ ফর্ম এবং ট্রান্সফর্ম হতে পারে। এটা কিভাবে হয় লক্ষ্য করো। ধরো এই সেম লিগ্যান্ড, একই টাইপের লিগ্যান্ড একদিকে, এইভাবে যদি থাকে তখন আমরা তাকে বলি চিজ আইসোমার। আর ট্রান্স আইসোমার কখন বলি আমরা? ট্রান্স আইসোমার ধরো সেম টাইপের লিগ্যান্ড অপোজিটে, একটা বড় ক্ষেত্রে অপোজিট কর্নারে সেম টাইপের লিগ্যান্ড, তখন তাকে বলি আমরা ট্রান্স আইসোমার। দেখি আমরা MA2BC টাইপের কমপ্লেক্স। MA2BCটা কীরকম? চিজ আইসোমার, সেম টাইপের লিগ্যান্ড একদিকে আর BC, তখন তাকে বলি আমরা সিজ আইসোমার। আর যদি এই লিগ্যান্ডটা অপোজিটে থাকে তখন আমরা তাকে বলবো ট্রান্স আইসোমার। যেমন ধরো সেম টাইপের লিগ্যান্ড অপোজিটে,
তখন তাকে বলবো আমরা ট্রান্স আইসোমার। তারপর দেখি আমরা MABCD টাইপ কমপ্লেক্স। ABCD টাইপ কমপ্লেক্স 3 রকমের হতে পারে। এইটা ধর এটা ফিক্সড রাখলাম, এখানে কি করলাম, এইটা এখানে নিয়ে আসলাম আরেকটা আইসোমার, তারপর কি করলাম, এইটা এখানে নিয়ে আসলাম আরেকটা আইসোমার। এইভাবে 3 রকমের হতে পারে। যেমন এক্সাম্পল এটাকে আমরা এইভাবে সাজাতে পারি। তারপরে দেখি MAB2 টাইপ কমপ্লেক্স। এই ক্ষেত্রে সিস এবং ট্রান্স, যেমন গ্লাইসিনেটো লিগ্যান্ড যদি থাকে, একটা এক্সাম্পল, এটার ক্ষেত্রে সিস আইসোমার এবং ট্রান্স আইসোমার হতে পারে। এটা কীরকম, ধরো এই একটা স্কোয়ার, একটা বড় ক্ষেত্র, লিগ্যান্ড এইদিকে একটা লিগ্যান্ড, এইদিকে বাইডেন্টেড লিগ্যান্ড। ধরো নাইট্রোজেন প্রথমটার ক্ষেত্রে এখানে নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন, আর অক্সিজেন অক্সিজেন, এইভাবে যদি থাকে তো তাকে আমরা বলি সিস। আর যদি নাইট্রোজেনটা অপোজিটে থাকে, যেমন ধরো এইভাবে যদি থাকে, তখন আমরা তাকে বলি ট্রান্স আইসোমার। MAB টাইপ কমপ্লেক্স। এই ক্ষেত্রে ধরো এই যে বাইডেন্টেড লিগ্যান্ড, এখানে 2টা লিগ্যান্ড, এই লিগ্যান্ডের ক্ষেত্রে AB, তাকে যদি পাল্টে দিই, A এবং স্মল বির পজিশনটা পাল্টে দিই, তাহলে আরেকটা আইসোমার। দেখি আমরা 6 কোঅর্ডিনেটেড কমপ্লেক্সের ক্ষেত্রে কি হয়। MA4B2 টাইপ কমপ্লেক্স। সিস হতে পারে, ট্রান্স হতে পারে, সিস ট্রান্স হতে পারে। দেখো এই দুটো লিগ্যান্ড কাছাকাছি, এইভাবে হতে পারে, এইও করতে পারি, এই কাছাকাছি, তখন তাকে বলি আমরা সিস আইসোমার। ট্রান্স কখন বলি আমরা, ট্রান্স বলবো সেম টাইপের লিগ্যান্ড যদি অপোজিটে থাকে, তখন তাকে বলবো আমরা ট্রান্স আইসোমার। তারপর দেখি MA3B3 টাইপ কমপ্লেক্স। A3B3, দেখো এটা একটা অক্টাহেড্রন চিন্তা করো, তার কয়টা তল, 8টা তল, 1টা 2টা 3টা 4টা এরকম 5টা 6টা 7টা 8টা। সেম টাইপের লিগ্যান্ড একই পিসে, একই তলের মধ্যে, এই তলের মধ্যে এই লিগ্যান্ডগুলি, আর এই তলের মধ্যে এই লিগ্যান্ডগুলি। এই আইসোমারকে বলি আমরা ফেসিয়াল। আর যদি সেম ফেসে না থাকে, তখন তাকে বলবো আমরা মেরিডিওনাল। দেখো এটা কিন্তু সেম ফেসে নেই, কিন্তু সেম ফেসে সেম টাইপের লিগ্যান্ড নেই, তখন তাকে বলি আমরা মেরিডিওনাল। তার একটা বিশেষত্ব হলো যে তলটার মধ্যে, যে প্লেনটার মধ্যে সেম টাইপের লিগ্যান্ড, যে 3টা অ্যাটম, ওই প্লেনটা কিন্তু টোটাল মলিকুলটারে সমান 2 ভাগে ভাগ করে। চিন্তা করো এইভাবে একটা প্লেন এইভাবে কাটি যদি সমান 2 ভাগে, বা এই লাল কালারের রেড কালার এইভাবে সমান 2 ভাগে ভাগ করে, এটা তার একটা বিশেষত্ব। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি।
দেখি MA2B2 টাইপ কমপ্লেক্স। সিস আইসোমার হতে পারে, ট্রান্স আইসোমার হতে পারে। দেখো ধরো একটা অক্টাহেড্রন বাইডেন্টিড লিগ্যান্ড, এই একটা বাইডেন্টিড লিগ্যান্ড, এখানে আরেকটা বাইডেন্টিড লিগ্যান্ড, আর এইখানে ওই স্মল বি, এইখানে বিটা কাছাকাছি, অতএব তাকে বলি আমরা সিস আইসোমার। টেন্স কীরকম? টেন্সটা হলো ধরো এ বাইডেন্টিড লিগ্যান্ড এই পজিটিভ সেম টাইপের লিগ্যান্ড, তখন তাকে বলি আমরা ট্রান্স আইসোমার। MAB2C2 এই টাইপের কমপ্লেক্স। দেখো সিস ট্রান্স, সিসটা কীরকম? এই বাইডেন্টিড লিগ্যান্ড, আর ধরো এক রকমের লিগ্যান্ড, আবার এখানে আরেক রকমের লিগ্যান্ড, সেম টাইপের লিগ্যান্ড পাশাপাশি থাকে, অতএব তাকে বলি আমরা সিস আইসোমার। ট্রান্স কখন বলি? যদি এখানে তো বাইডেন্টিড লিগ্যান্ড, সেম টাইপের লিগ্যান্ড এখানে আরেকটা থাকতে পারে কাছাকাছি, কিন্তু এটা তো অপোজিট সাইডে, তখন তাকে বলি আমরা ট্রান্স আইসোমার। এবারে দেখি আমরা অপটিক্যাল আইসোমারিজম ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। সবচেয়ে ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট অপটিক্যাল আইসোমারিজম। আমরা অর্গানিকে অপটিক্যাল আইসোমারিজম পড়েছি, এখানে কি হয় দেখি। অপটিক্যাল আইসোমার্স আর মিরর ইমেজ দ্যাট ক্যানট বি সুপারইম্পোজড অন ওয়ান অ্যানাদার, দিজ আর কল্ড অ্যাজ এনানসিওমার্স। ধরো আমার ডান হাতটা একটা মিরর বা একটা আয়নার সামনে যদি রাখি, তার প্রতিবিম্বটা কীরকম দেখা যাবে? বাহাত দেখা যাবে। এটার উপর এটা রাখা যাবে না, উপরিপাতিত হবে না, অর্থাৎ নন সুপার ইম্পোজিবল। মলিকুলের ক্ষেত্রে যদি এরকম নন সুপার ইম্পোজিবল হয়, তখন তাকে বলি আমরা অপটিক্যাল আইসোমার। তার একটা বিশেষত্ব হলো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড প্লেন অফ পোলারাইজডকে রাইট অথবা লেফটে ঘুরিয়ে দেয়, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দেয়। প্লেন অফ পোলারাইজড লাইট কি অর্গানিক পোর্শনে আমরা পড়েছি, এখানে দেখি তবুও। অর্ডিনারি সোর্স থেকে যে লাইটটা বের হয় বিভিন্ন দিকে বিক্ষিপ্তভাবে ওয়েবটি ছড়িয়ে পড়ে, এটা যদি আমরা নিকল প্রিজমের ভিতর পাঠাই, তো এটা একটা সমবর্তী আলোকরশ্মিতে পরিণত হয়, প্লেন অফ পোলারাইজড। এটা পথের সঙ্গে প্যারালালে থাকে, এইরকম, এই যে পারপেন্ডিকুলার প্রত্যেকটা এইরকম একই প্লেনে। এটা যদি একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের মধ্যে দিয়ে পাঠাই, যেমন ধরো ল্যাকটিক অ্যাসিডের মধ্যে যদি পাঠাই, তাহলে ওই প্লেন অফ পোলারাইজড লাইটটা হয় ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যায়। এই টোটাল ব্যাপারটা পোলারোমিটারের ভিতরে সেট করা থাকে। যদি লাইটটা রাইট সাইডে ঘুরায়, তখন তাকে বলি আমরা ডেক্সট্রো রোটেটরি, সিম্বল স্মল ডি দিয়ে প্রকাশ করি। আর যদি লেফট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, তখন আমরা তাকে বলি লিয়েবো রোটেটরি, প্রকাশ করি স্মল এল দ্বারা। কন্ডিশনস ফর অপটিক্যাল অ্যাক্টিভিটি, কি পরিস্থিতিতে কোনো একটা কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ হয়? অর্গানিকে আমরা এই কন্ডিশনগুলি পড়েছি। প্রেজেন্স অফ কাইরাল সেন্টার, নন এক্সিস্টেন্স অফ এলিমেন্ট অফ সিমেট্রি, অর্থাৎ প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি, অ্যাক্সিস অফ সিমেট্রি থাকতে পারবে না, থাকলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। লাস্ট এবং ফাইনাল কন্ডিশন নন সুপার ইম্পোজিবিলিটি। এই কন্ডিশনগুলি যদি ফুলফিল করে, তাহলে অবশ্যই নন সুপার ইম্পোজিবল হয় এবং অপটিক্যালি অ্যাক্টিভ হয়। অর্গানিক ক্ষেত্রে আমরা পড়েছি কিছু বাইফিনাল কম্পাউন্ড বা এলিনের ক্ষেত্রে কাইরাল সেন্টার না থাকা অবস্থায়ও নন সুপার ইম্পোজিবল হয়, অপটিক্যালি অ্যাক্টিভ হয়। আমরা অর্গানিকের পোর্শনে একটা জিনিস পড়েছি, প্রথমেই দেখেছি কাইরাল সেন্টার আছে কিনা। কম্পাউন্ডার ক্ষেত্রে কাইরাল সেন্টার প্রেজেন্ট কিনা ওইটা পরীক্ষা করে দেখেছি। এই ক্ষেত্রে কোঅর্ডিনেট কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা দেখব
সবটা বাদ দিয়ে প্রথমেই কনসেন্ট্রেট করব প্লেন অফ সিমেট্রির মধ্যে। কোনো একটা কম্পাউন্ডের ক্ষেত্রে প্লেন অফ সিমেট্রি আছে কিনা। যদি প্লেন অফ সিমেট্রি না থাকে তাহলে কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, ওইটাতেই আমরা জোর দেব। এবং অপটিক্যালি অ্যাক্টিভ নন সুপার ইম্পসিবল হবে, লাইটটাকে রাইট সাইডে অথবা প্লেন অফ পোলারিটিকে রাইট সাইডে অথবা লেফট সাইডে ঘুরিয়ে দেবে। এবারে দেখি কি কি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড পাওয়া যায় ইন টেট্রাকোঅর্ডিনেটেড কমপ্লেক্সেস। টেট্রাকোঅর্ডিনেটেড কমপ্লেক্স কয় রকমের হতে পারে? স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স হতে পারে, আর খুব অল্প সংখ্যক টেট্রাহেড্রাল হতে পারে, স্কোয়ার প্ল্যানার হতে পারে। কোনটা অপটিক্যালি অ্যাক্টিভ দেখায় আমরা দেখি। স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সের ক্ষেত্রে দেখো এটা একটা স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স, লিগ্যান্ড কোনায় কোনায় লিগ্যান্ড, তার ক্ষেত্রে কিন্তু একটা প্লেন অফ সিমেট্রি থাকে। এইভাবে আমি সমান দুই ভাগে ভাগ করতে পারি। যেহেতু প্লেন অফ সিমেট্রি থাকে অতএব স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সের ক্ষেত্রে অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখায় না। আর টেট্রাহেড্রাল কমপ্লেক্স খুব কম সংখ্যক ABCD টাইপের কমপ্লেক্স থাকে, ওইটা অপটিক্যালি অ্যাক্টিভ হয়। হেক্সাকোঅর্ডিনেটেড কমপ্লেক্সের ক্ষেত্রে MA3 টাইপ কমপ্লেক্স অপটিক্যালি অ্যাক্টিভ হয় কিনা। পিকচারটা লক্ষ্য করো, দেখো এটা কীরকম। ধরো এই একটা লিগ্যান্ড, এই আরেকটা লিগ্যান্ড, এই আরেকটা লিগ্যান্ড, লক্ষ্য করো ব্যাপারটা। এই লিগ্যান্ড, এই লিগ্যান্ড, এই লিগ্যান্ড, এটার ক্ষেত্রে কিন্তু আমরা প্লেন অফ সিমেট্রি পাই না। আমরা এটাকে এইভাবেও সমান দুই ভাগে ভাগ করতে পারি না, এইভাবেও পারি না, এইভাবেও পারি না। তাহলে এটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। এরকম আরেকটা এক্সাম্পল সেম টাইপের, এটা একই রকম হয়। MA2B2 টাইপ কমপ্লেক্স, ট্রান্স ফর্মটা অপটিক্যালি অ্যাক্টিভ হয়, সিস ফর্মটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আর এটা হলো অপটিক্যালি অ্যাক্টিভ। এই ক্ষেত্রে লক্ষ্য করো লিগ্যান্ড, এখানে আরেকটা লিগ্যান্ড, বাইডেন্টেড লিগ্যান্ড, মনোডেন্টেড লিগ্যান্ড। এই ক্ষেত্রে কিন্তু আমি এটাকে সমান দুই ভাগে ভাগ করতে পারি। প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট, এইভাবে ভাগ করতে পারি, এইভাবে ভাগ করতে পারি, এইভাবে ভাগ করতে পারি। প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট, অতএব অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। সিস আইসোমারের ক্ষেত্রে বাইডেন্টেড লিগ্যান্ড, মনোডেন্টেড লিগ্যান্ড, এটার ক্ষেত্রে কিন্তু তুমি কোনোভাবেই সমান দুই ভাগে ভাগ করতে পারবে না। প্লেন অফ সিমেট্রি অ্যাবসেন্ট, অতএব অপটিক্যালি অ্যাক্টিভ। MA2BC টাইপ কমপ্লেক্স, সিস আইসোমার, লক্ষ্য করো বাইডেন্টেড লিগ্যান্ড, মনোডেন্টেড। এটার ক্ষেত্রে কিন্তু প্লেন অফ সিমেট্রি অ্যাবসেন্ট, কোনোভাবেই আমি ভাগ করতে পারি না, কোনোভাবেই পারি না। প্লেন অফ সিমেট্রি অ্যাবসেন্ট, অতএব অপটিক্যালি অ্যাক্টিভ। এনানসিওমার দেখা যায় এই ক্ষেত্রে। ট্রান্স আইসোমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। কেন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়? বাইডেন্টেড লিগ্যান্ড, মনোডেন্টেড। এই ক্ষেত্রে কিন্তু আমরা সমান দুই ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে, এইভাবে দেখো, অথবা এইভাবে ভাগ করতে পারি। অতএব এটা অপটিক্যালি অ্যাক্টিভ। এটা লক্ষ্য করো MA2B2C2 টাইপ কমপ্লেক্স, সিস আইসোমার অপটিক্যালি অ্যাক্টিভ। কেন? বাইডেন্টেড লিগ্যান্ড, মনোডেন্টেড লিগ্যান্ড। এই ক্ষেত্রে কিন্তু প্লেন অফ সিমেট্রি অ্যাবসেন্ট, কোনোভাবে সমান দুই ভাগে ভাগ করতে পারি না, অতএব অপটিক্যালি অ্যাক্টিভ। ট্রান্স আইসোমার লক্ষ্য করো, বাইডেন্টেড লিগ্যান্ড, সেম টাইপের লিগ্যান্ড অপোজিটে এইভাবে থাকলো, তো এই ক্ষেত্রে কিন্তু প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট। প্লেন অফ সিমেট্রি কীরকম? এইরকম প্লেন অফ সিমেট্রি, অথবা এইভাবে প্লেনটা পেতে পারি, অতএব অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়।
আমরা আলাদা আলাদাভাবে জিওমেট্রিক্যাল আইসোমারিজম এবং অপটিক্যাল আইসোমারিজম দেখলাম। এখন যদি আমাকে একটা কম্পাউন্ড দিয়ে বলা হয় যে ওই কম্পাউন্ডটার টোটাল কয়টা স্টেরিও আইসোমার, তাহলে আমরা কি করব? তখন আমরা কি করব? লক্ষ্য করো, ধরো এই কম্পাউন্ডটা জিওমেট্রিক্যাল আইসোমার থাকে না, জিওমেট্রিক্যাল আইসোমার থাকে না। এই ক্ষেত্রে যদি MABCD টাইপের হয় তাহলে অপটিক্যাল আইসোমার, তখন সিজ এবং অপটিক্যাল আইসোমার দেখা যাব দুইটা আইসোমার, টোটাল আইসোমার দুইটা। এটার ক্ষেত্রে স্কোয়ার প্ল্যানার সব কমপ্লেক্স অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, যতটা জিওমেট্রিক্যাল আইসোমার ততটাই টোটাল আইসোমার। আর এটার ক্ষেত্রে প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট দুইটার ক্ষেত্রে, অর্থাৎ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, যতটা জিওমেট্রিক্যাল আইসোমার ততটাই আইসোমার। এটার ক্ষেত্রেও ফেসিয়াল এবং মেরিডিওনাল দুটার ক্ষেত্রেই প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট, অতএব অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, যতটা জিওমেট্রিক্যাল আইসোমার ততটাই টোটাল আইসোমার। এটার ক্ষেত্রে সিজ আইসোমার অপটিক্যালি অ্যাক্টিভ আর ট্রান্স আইসোমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অতএব ওইটা একটা আইসোমার আর ওইটার ডি এবং এল, মানে টোটাল তিনটা আইসোমার। ওইটার ক্ষেত্রে সিজ আইসোমার অপটিক্যালি অ্যাক্টিভ, ওইটার ডি এবং এল, আর ট্রান্স তো একটাই, ট্রান্স ইনঅ্যাক্টিভ, তাহলে টোটাল আইসোমার কয়টা? তিনটা আইসোমার। আর এইসবের ক্ষেত্রে আমরা তো আগেই দেখলাম যতটা অপটিক্যাল আইসোমার ততটাই সিস ট্রান্সের ক্ষেত্রে আমরা আগেই বুঝলাম। তাহলে আইসোমারিজমের ব্যাপারে আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। বাড়িতে আরও কিছু এক্সাম্পল নিয়ে তোমরা প্র্যাকটিস করবে। আর আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখবো অন্যটা, ঠিক আছে? ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন।